আজ 16ই নভেম্বর। আজ চলচ্চিত্রকার সুভাষ দত্তের প্রয়াণ দিবস। এই নির্মাতা অভিনেতা 1930 সালের 9 ফেব্রুয়ারি দিনাজপুরের মুন্সিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাসস্থান বগুড়া জেলার সকরতী গ্রামে। বসবাস করতেন পুরান ঢাকার রামকৃষ্ণ মিশনের নিজ বাড়িতে। স্ত্রী সীমা দত্ত 2001 সালের অক্টোবরে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি 2 ছেলে 2 মেয়ে, পুত্রবধূ, নাতি নাতনি রেখে গেছেন। বড় ছেলে শিবাজী দত্ত দেশে থাকেন আর ছোট ছেলে রানাদি দত্ত থাকেন সুইডেনে। বড় মেয়ে শিল্পী দত্ত বরিশাল এবং ছোট মেয়ে শতাব্দী দত্ত রংপুর স্বামীর বাড়িতে। শ্রী সুভাষ দত্তের ভাই বোনেরা 5 জন। তারা হলেন শ্রী সুভাষ দত্ত, শ্রীমতী আরতি ধাম, শ্রী বিকাশ দত্ত, গীতু তরফদার ও ডাক্তার শ্রীমতী ঝর্ণা দত্ত। সুভাষ দত্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও সুশিক্ষিত হওয়া সত্ত্বেও চলচ্চিত্র নির্মাণের কৌশল শিখতে ভারতের বোম্বেতে গিয়ে 50-এর দশকের গোড়ার দিকে একটি ছায়াছবির পাবলিসিটির স্টুডিওতে মাত্র 30 টাকা মাসিক বেতনে কাজ শুরু করেন। 1953 সালে ভারত থেকে ঢাকায় ফিরে যোগ দেন প্রচার সংস্থা এভারগ্রিনে। এরপর তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতে পদার্পণ করেন চলচ্চিত্রের পোস্টার আঁকার কাজের মাধ্যমে। 1956 সালে মুক্তিপ্রাপ্ত দেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও পোস্টার ডিজাইনার হিসেবে কাজ করেন তিনি। 1958 সালে চলচ্চিত্র পরিচালক এহতেসামের এ দেশ তোমার আমার চলচ্চিত্রে একজন দুষ্ট নায়েবের ভূমিকায় অভিনয় করেন তিনি। এটি মুক্তি পায় 1959 সালের 1 জানুয়ারি। 60-এর দশকের শুরুর দিকে নির্মিত বহুল আলোচিত হারানো দিন চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছিলেন। মুস্তাফিজ পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তি লাভ করে 1961 সালের 4 আগস্ট এবং এটি বাংলা ভাষার প্রথম চলচ্চিত্র হিসাবে প্রেক্ষাগৃহে 25 সপ্তাহ প্রদর্শন রেকর্ড তৈরি করে। এরপর তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে তিনি কৌতুক অভিনেতা হিসাবে অভিনয় করেও বেশ প্রশংসা অর্জন করেছিলেন। 1957 সালে ভারতের হাই কমিশনের উদ্যোগে একটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে ওয়ারিতে। সেখানে দেখানো হয় সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রটি এবং পথের পাঁচালী দেখেই তিনি চলচ্চিত্র নির্মাণে অনুপ্রাণিত হন। 1963 সালের মে মাসে তিনি নির্মাণ করেন সুতরাং চলচ্চিত্রটি এবং 1966 সালে এটি মুক্তি দেন। এর প্রধান অভিনেতা হিসেবে তিনি নিজেই অভিনয় করেন কবরী। এটি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে আন্তর্জাতিক চলচ্চিত্র সম্মাননা লাভ করেছিল। 1968 সালে জহুরুল হক ও প্রশান্ত নিয়োগীর লেখা কাহিনী নিয়ে আবির্ভাব চলচ্চিত্রটি পরিচালনা করেন সুভাষ দত্ত এবং ছবির একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। 71-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী একবার আটক করে সুভাষ দত্তকে। তবে কয়েকটি উর্দু ছবিতেও অভিনয় করার কারণে তখন পাকিস্তানেও তিনি পরিচিত মুখ। সেই সুবাদে সেদিন পাকিস্তানি ক্যাপ্টেন তাকে ছেড়ে দিতে বলেন এবং তিনি প্রাণে বেঁচে যান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মাণ করেন অরুণোদয়ের অগ্নিসাক্ষী, যাকে তার বানানো অন্যতম সেরা ছবি হিসেবে বিবেচনা করা হয়। 1977 সালে আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত উপন্যাস 23 নম্বর তৈলচিত্র অবলম্বনে বসুন্ধরা নামের যে চলচ্চিত্রটি সুভাষ দত্ত নির্মাণ করেন তা আজও চলচ্চিত্র সমালোচকদের আলোচনার বিষয়। 70 দশকের শেষের দিকে ডক্টর আশরাফ সিদ্দিকীর লেখা গল্প গলির ধারের ছেলেটি অবলম্বনে তিনি নির্মাণ করেছিলেন ডুমুরের ফুল চলচ্চিত্রটি। এই দেশের চলচ্চিত্র শিল্পে তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার ও শিল্প নির্দেশক ছিলেন। সুভাষ দত্ত 2012 সালের 16 নভেম্বর মৃত্যুবরণ করেন। আজ তার প্রয়াণ দিবসে চিন্তাসূত্র স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়, পরম ভালোবাসায়।